কলম্বো টেস্টে বাংলাদেশ দল তৃতীয় দিন শেষে 96 রানে পিছায় আছে। তারা 115 রান তুলতেই 6টা উইকেট হারাইছে এবং এই 6টা উইকেটই হচ্ছে বিশেষজ্ঞ ব্যাটসম্যান, যেমন ধরেন এনামুল হক বিজয়, সাদমান, মুমিনুল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত। তো শ্রীলঙ্কা প্রথম ইনিংসে তারা 457 রান করেছে, 58 রান করেছে। বাংলাদেশ করছিল হচ্ছে 247। তার মানে বাংলাদেশ যেখানে 250 রানও করতে পারেনি, সেখানে শ্রীলঙ্কা কিন্তু ভালো একটা স্কোর পেয়েছে। প্রথম ইনিংসটাই তো বাংলাদেশকে পিছাই দিছে। প্রথম ইনিংসের যে ব্যবধানটা, ওইটাই তো বাংলাদেশ আসলে আর রিকভার করতে পারতেছে না, এবং এই কারণে হয়েছে কি জানেন, এই টেস্টটা বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হারবে। এখনো 96 রান দরকার, এবং উইকেটে কে আছে? একজন শুধুমাত্র জেনুইন ব্যাটসম্যান, সেটা হচ্ছে লিটন দাস। আর বাকি যারা আছেন, ধরেন নাইম, তাইজুল, নাহিদ রানা, ইবাদত, এদের কাছে আপনার প্রত্যাশাটা কি আকাশচুম্বী হতে পারে? এরা 5 রান, 10 রান, 15 রান যেটাই করবে সেটা হচ্ছে আপনার বোনাস ধরতে হবে। লিটনকে বাদ দেন, লিটন তো জেনুইন ব্যাটসম্যান, মানে সবার এখন ফোকাস থাকবে হচ্ছে লিটনের দিকে, যে লিটনের ব্যাটিং কল্যাণে আমরা ইনিংস ব্যবধানে হারটা এড়াতে পারি কিনা। বাট এই কাজটা কিন্তু মোটেও সহজ না। তৃতীয় দিনে বাংলাদেশ দল 40 ওভারও ব্যাটিং করে নাই, 39 ওভার মতো ব্যাটিং করছে। 39 ওভার ব্যাটিং করতে গিয়ে তারা 6টা উইকেট হারাইছে এবং রান করছে 115। তাহলে পারে চতুর্থ দিনে গিয়ে আপনি এক লিটন দাসের কাছে আপনার প্রত্যাশা কি থাকতে পারে? বাকিদের কথা বাদ দেন, বললামই তো যে বাকি যারা আছে সবগুলা হচ্ছে বোলার। নাইম, তাইজুল, নাহিদ রানা আর হচ্ছে ইবাদত, তারা হচ্ছে বোলার। তাদের কাছে বড় কোনো প্রত্যাশা কারোরই থাকার কোনো কথা না, বরঞ্চ তারা সবাই মিলে 15, 20, 30, 40 যে রানটা করবে সেটা হচ্ছে ধরেন ওই ব্যবধানটা শুধুমাত্র কমাবে। কিন্তু ওই বড় প্রশ্ন কিন্তু ওইটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ দল কি আসলেই এই কলম্বো টেস্টে তারা ইনিংস ব্যবধানে হারটা এড়াতে পারবে? দেখেন, বাংলাদেশ প্রথম ইনিংসে যে 247 রান করলো, সর্বোচ্চ রান ছিল সাদমানের 46, মানে আর কোনো ব্যাটসম্যান 50 করতে পারেনি। অথচ এর আগে আপনি গল টেস্ট দেখেন, সেখানে জোড়া সেঞ্চুরি করেছিলেন নাজমুল শান্ত, লিটন দাস করেছিলেন এক ইনিংসে 90 রান, মুশফিকুর রহিম করেছিলেন 163 রান। অথচ আমরা মানে আমাদের ব্যাটসম্যানদের কতটা ধারাবাহিকতার অভাব হলে পারে তারাই এই কলম্বোতে এসে রীতিমতো খাবি খেয়েছেন। প্রথম ইনিংসে সর্বোচ্চ রান ছিল 46, আর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা আপনারা দেখেন, সেখানে আপনারা অবাক হবেন যে আরো কতটা বাজে অবস্থা। সর্বোচ্চ রান কত জানেন? মুশফিকুর রহিমের 26 রান, আর দ্বিতীয় সর্বোচ্চ রান হচ্ছে এনামুল হক বিজয় আর শান্তর 19 করে রান। এই হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্স, মানে প্রত্যেকেই কিন্তু 2 অঙ্ক হয়েছে, বাট কেউ 20-এর ঘর পার হতে পারেনি, একমাত্র মুশফিকুর রহিম ছাড়া। তৃতীয় দিনে এসে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যেভাবে আজকে তারা উইকেটগুলো হারাইছে, বিশ্বাস করেন মানে এই প্রশ্ন ওঠাও কিন্তু খুবই স্বাভাবিক যে আসলে কি বাংলাদেশ দল ওই টেস্ট খেলার সামর্থ্য তাদের কি আসলেই আছে? একদিন আগেই বিসিবি থেকে টেস্ট ক্রিকেটে তাদের 25 বছরের পূর্তিটা বেশ ঘটা করে উদযাপন করা হলো বিসিবিতে। যদিও আমরা এই 25 বছরে আমরা 154টা টেস্ট ম্যাচ খেলে জয় পাইছি 23টা, মানে আমরা 25টা ম্যাচে জয় পাইনি। এই 25 বছর পূর্তির পরে আরো একটা টেস্ট আমরা কিন্তু হারতে চলেছি, তাহলে পরে হারটা হবে হচ্ছে 112 নম্বর হার। মানে 25 বছর টেস্ট ক্রিকেটে এসে আমরা 24 নম্বর ম্যাচটা জিততে পারতাম, কিন্তু পারলাম না। কেন পারলাম না? হচ্ছে আমাদের ধারাবাহিকতা নাই। আর একটা পার্ট বলতেই হবে যে তাইজুলের কথা একটু বলতে হবে। একজন বোলার হিসেবে সে দেশের বাইরে ফাইপার, মানে 5টা উইকেট পাইছে। তো তাইজুল 5টা উইকেট পাইলেও আসলে কিছু করার নাই, কারণ প্রথম ইনিংসে আমরা 247 আর শ্রীলঙ্কা হচ্ছে 458, এবং তাদের দেখেন পাথুম নিশাঙ্কা তিনি 150 রান করেছেন, চান্দিমাল তিনি 90 রান করেছেন, আর ম্যান্ডিস তিনি 80 রান করেছেন। তার মানে যা হওয়ার কিন্তু হয়ে গেছে। ওরা রান পাইলেও আমাদের ব্যাটসম্যানদের কাছে মনে হয়েছে, যদিও তারা প্রথমে ব্যাটিং করেছিল, কিন্তু এমনভাবে তারা ব্যাটিং করেছেন মানে একাধিকবার জীবন পাইলেও সুযোগ তো কাজে লাগাতেই পারেনি, বরঞ্চ মনে হয়েছে এটা আসলে ব্যাটিং করার জন্য মানে ব্যাটিং অনুপযোগী উইকেট, ব্যাটসম্যানদের জন্য বদ্ধভূমি, এরকম মনে হয়েছে। অথচ
তারা তাদের উইকেটটা প্রতিপক্ষ দলের বোলারকে উপহার দিলেও সেই একই উইকেটে কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সেঞ্চুরি 90-80 রান তুলে নিয়েছে। বাংলাদেশকে তারা যে লিডটা দিয়েছে তাতে এখন দাঁড়িয়েছে বাংলাদেশ তৃতীয় দিন 96 রানে পিছিয়ে 6টা উইকেট অলরেডি হারিয়ে ফেলেছে। তার মানে এই টেস্টের রেজাল্ট হচ্ছে চতুর্থ দিনে হয়ে যাচ্ছে, আর বাংলাদেশ খুবই সম্ভবত 99% সম্ভাবনা হচ্ছে এই টেস্টটা ইনিংস ব্যবধানে হারতে চলেছে।